নিহতের গুজবের পর প্রথমবার জনসম্মুখে কুডস প্রধান ইসমাইল কানি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর দাবির বিরোধিতা করে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল কানি জনসম্মুখে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন তিনি জীবিত ও সুস্থ রয়েছেন। তেহরানে আয়োজিত এক সরকারপন্থী জনসমাবেশে তাকে হাসি মুখে সাধারণ জনতার সঙ্গে কথা বলতে দেখা যায়। এর দৃশ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ছবি ও ভিডিওর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় ও মিত্র সংবাদ মাধ্যম বিশেষ করে হুতিদের আল মাসিরাহ টিভি ও অন্যান্য শিয়া মঞ্চগুলো তাকে ঘিরে ভিডিও ও স্থিরচিত্র প্রকাশ করেছে। এতে কানি একজন সক্রিয় সেনানেতার ভূমিকা পালন করতে দেখা যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ বিষয়ে মন্তব্য করে বলেছে, নিউ ইয়র্ক টাইমসের খবরটি ছিল তথ্যভিত্তিক বিভ্রান্তি। এর আগে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছিল ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসমাইল কানি হয়তো নিহত হয়েছেন। তবে এই বিষয়ে ইসরায়েল কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এমনকি টাইমস অফ ইসরায়েলও নিজেদের প্রতিবেদনে এই তথ্যর সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করে। উল্লেখযোগ্য বিষয় হল, ইসমাইল কানির মৃত্যুর গুজব নতুন নয়। 2023 সালের অক্টোবরে লেবাননের বৈরুতে একটি ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর সাবেক শীর্ষ নেতা হাশিম সাইফুদ্দিন নিহত হন। সেই সময়ও কানি হামলায় উপস্থিত ছিলেন এবং হতাহত হয়েছেন বলে ধারণা করা হয়েছিল, যদিও পরে সেটিও ভিত্তিহীন প্রমাণিত হয়। 2020 সালের যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তৎকালীন কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইসমাইল কানি বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন। এলিট এই বাহিনী মূলত ইরানের বাইরের অঞ্চলে বিভিন্ন কৌশলগত ও সামরিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। কুদস ফোর্সের মাধ্যমে ইরান হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সহায়তা দিয়ে আসছে। ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের মধ্যেই ইসমাইল কানির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যা আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। তবে মঙ্গলবার তেহরানে তার সরাসরি উপস্থিতি ও প্রচারিত দৃশ্য এই বিভ্রান্তিকর খবরে চূড়ান্ত বিরতি টেনেছে।